উঠবে দেখবি না আর মেলা কটা আমার গোপালের হাসি দেখে না আমার প্রাণটা জুড়িয়ে যায়। দেখো দেখো কেমন দাঁত বার করে হাসছে। সবসময় বেঁচে থাকলে তো আর আমার চলবে না, আমারও তো কত রকম কাজ রয়েছে, সেগুলো তো আমাকে করতে হবে নাকি? আমার তো ইচ্ছে করে ছেলের সামনে সবসময় বসে থেকে ওকে আদর করি, খাই। আমারও তো কত রকম রাজকাজ রয়েছে, সেগুলো তো দেখতে হবে। ঠিক আছে, ছেলেকে আদর করে এসো, আর আমি আমার কাছে চললাম। কেমন? আপনি যান, আমিও আসছি, আমারও অনেক কাজ পড়ে রয়েছে। এই দুষ্টু ছেলে, তুমি এখানে দোলনায় বসে মনের সুখে খেলা করো, আমি আমার কাজে যাচ্ছি। কেমন? কোনো দুষ্টুমি করো না কিন্তু। আমি অনেকক্ষণ ধরে এই সুযোগটা খুঁজছি না, কিন্তু কোনো সুযোগ পাইনি। এইবার সেই সুযোগটা যখন পেয়েছি, আর দেরি করা ঠিক হবে না। এইবার আমার কাজটা সেরে নিই। এই বাচ্চাটাকে মারতে পারলে আমি কংসের কাছ থেকে অনেক পুরস্কার পাবো। ওকে বাচ্চা কৃষ্ণ, তুই নাকি কংসের মৃত্যুর কারণ, তাই তো কংসের আদেশে আমি তোকে মারতে এসেছি। বুঝলি বাচ্চা কৃষ্ণ, আমার এই বুকে বিষাক্ত বিষ মাখিয়ে এনেছি। এই বুকের দুধ খাইয়ে তোকে আমি শেষ করে দেব, শেষ করে দেব। না, দোলনাটা নিয়ে একটু আড়ালে যাই, না হলে কেউ দেখে ফেলবে। আয় বাচ্চা, তোকে দুধ খাওয়াতে খাওয়াতে আমার বুকের তীব্র বিষে তুই চলে পুড়ে শেষ হয়ে যাবি, আর রাজা কংস আমাকে পুরস্কার দেবে, পুরস্কার দেবে। এইভাবে পুতনা কৃষ্ণকে মারবে বলেই আড়ালে নিয়ে যায়, কিন্তু রাতে কৃষ্ণ মারে গিয়ে তিনি সকলের রক্ষাকর্তা, তাকে মারবে পুতনা। কৃষ্ণ মনে মনে ভাবছে, পুতনা তুমি ভাবছ আমি বাচ্চা ছেলে, কিন্তু আমার কত ক্ষমতা তা তোমার কোনো ধারণা নেই। তুমি আজকে আমার হাতে বিনাশ হবে, তুমি তো সেটা জানো না পুতনা। তবে দেখো পুতনা, আমার কত শক্তি, আমার কত ক্ষমতা।